কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হয় এত টাকা। ওই একই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা হবে? এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের রেট অফ ইন্টারেস্টটা বার করি, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? এখানে 44%। এই 44%-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 5632। আর জিজ্ঞাসা করেছে বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত। সেক্ষেত্রে 3 বারে 36, আমাকে এই 36%-এর ভ্যালুটা বার করতে বলেছে। সেক্ষেত্রে এটা যদি আমি কাটাকাটি করি, এখানে কত দিয়ে কাটছে? 4 দিয়ে কাটছে। 4 লং 36, 4 11 44, 11 দিয়ে কাটলে এখানে 5 11 55, 11 একে 11, 11 দুগুণে 22। সেক্ষেত্রে এটাকে গুণ করলে কত হচ্ছে? এখানে বেসিক্যালি 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1। সেক্ষেত্রে 9 একে 9, এখানে তোমার কত হয়ে যাচ্ছে? 10-এর 0, হাতে থাকলো তোমার 1। এখানে 5 লং 45, একে 46। সেক্ষেত্রে এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি আমি এখানে এই 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের এই রেট অফ ইন্টারেস্টটা কীভাবে বার করেছি সেটা বার করার জন্য ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস এবি বাই 100। সেক্ষেত্রে এখানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এখানে এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। বেসিক্যালি এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত মাথায় চলে আসবে। ডাইরেক্টলি করে দিতে পারবে এটা 44%। এই 44%-এর ভ্যালু এখানে বলে দিয়েছি কত? এই টাকাটা। আর জিজ্ঞাসা করেছে আমাকে এইটার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা ভ্যালু পুট করে নিয়েছে, আমাদের অ্যান্সার চলে আসছে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটবর্তী? সেক্ষেত্রে এটা হচ্ছে বুধ আর শুক্র। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে একটা সরল করতে দিয়েছে। আচ্ছা, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটাকে আগে সলভ করতে হবে। সেক্ষেত্রে এটাকে বিয়োগ করলে কত আসছে? আচ্ছা, পয়েন্টের পর এখানে 6 আসছে, আগে এখানে 8, তার আগে এখানে 7, তার আগে এখানে 3। আর এটাকে যদি আমি এই 126.2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত আসছে? 3 চলে আসছে। সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার? এখানে বেসিক্যালি আমাকে ডিস্টেন্সের ফর্মুলা লাগাতে হবে। ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। এখানে স্পিডটা কত দেওয়া আছে? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে দেখো সেকেন্ড দিয়েছে, এখানে মিটার দিয়েছে, তাহলে আমাকে মিটার পার সেকেন্ড আনতে হবে। তাহলে 90 কিলোমিটার ঘন্টাকে আমি যদি মিটার পার সেকেন্ড আনতে চাই, সেক্ষেত্রে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে স্পিডটা কত হচ্ছে? 90 ইন্টু 5/18। আর এখানে টাইমটা কত বলেছে? 36 সেকেন্ড ইন্টু 36। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10, মানে 900 হয়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যান্সার নয়। কোশ্চেনটা কী বলেছে আরেকবার পড়ো। এখানে বলেছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। বেসিক্যালি এখানে ডিস্টেন্সটা কী হচ্ছে? এখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ট্রেনের ডিস্টেন্স প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স। এখানে কী বলেছে? ট্রেনের ডিস্টেন্স, একটা ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্ম, মানে বুঝতে পারছো? বেসিক্যালি এখানে টোটালটা হচ্ছে 900, আর এখানে বেসিক্যালি দৈর্ঘ্যের দ্বিগুণ বলেছে। সেক্ষেত্রে 3-এর ভ্যালু এখানে 900, আর আমি যদি 2-এর ভ্যালু বার করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে এখানে 3 দিয়ে কাটলে এখানে 300, মানে বুঝতেই পারছো বেসিক্যালি যদি এখানে ট্রেনটার ডিস্টেন্স 300 হয়, তাহলে তার মানে দ্বিগুণ কত হচ্ছে? 600, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে সেইটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এটা অনেকেই ভুল করেছে। এ এবং বি একত্রে একটা ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি এত টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ এত টাকা হয়, তাহলে সি এর লাভ্যাংশ কত? এখানে বোঝার চেষ্টা করো। এখানে যে টাকাটা এ ইনভেস্ট করেছে, অর্থাৎ এখানে 10400, এই টাকাটা বেসিক্যালি 1 বছর কেটেছে, মানে 12 মাস কেটেছে। টাকাটা বেসিক্যালি 12 মাস কেটেছে। বি যে টাকাটা ইনভেস্ট করেছিল বছরের প্রথমে ইনভেস্ট করেছে, সেক্ষেত্রে এখানে 14300, এই টাকাটাও বেসিক্যালি 12 মাস কেটেছে। কিন্তু যে টাকাটা সি ইনভেস্ট করেছে, মানে 9100, যে টাকাটা বেসিক্যালি সি ইনভেস্ট করেছে, সেই টাকাটা বেসিক্যালি 4 মাস পরে ইনভেস্ট করেছে, মানে এটা 8 মাস টাকাটা খেটেছে। 8 মাস টাকাটা খেটেছে সে, তাহলে এই অনুপাতে তারা টাকাটা পাবে। যে অনুপাতে তারা টাকাটা ইনভেস্ট করবে, সেই অনুপাতেই তারা রিটার্ন পাবে। সেক্ষেত্রে যদি আমি এটাকে রেশিও করি, দুখানা শূন্য, দুখানা শূন্য, দুখানা শূন্য উড়ে গেল, যা কাটছে কেটে দাও। বেসিক্যালি 4 দিয়ে কাটছে, এখানে 4 দুগুণে 8, এখানে 4 3-এ 12, এখানেও 4 3-এ 12, যেটা দিয়ে কাটবে সেটা দিয়ে কেটে দেবে। আচ্ছা, এটাকে যদি আমি রেশিও করি, সেক্ষেত্রে কত হচ্ছে? এখানে কত দিয়ে কাটছে? 4 13 দিয়ে কাটছে, দেখো এখানে 7 13 91, এখানে 13 দিয়ে কাটলে 13 একে 13, 13 একে 13,
এখানে কত যাচ্ছে 8×13 104, তাহলে এখানে রেশিও করলে 3×8 = 24, তারপর এখানে 3×11 33, তারপর এখানে 7×2 = 14, তাহলে এটা হচ্ছে রেশিও। তাহলে এই অনুপাতে টাকাটা পাবে। তাহলে যদি আমি সবকটাকে যোগ করি কত আসছে, সেক্ষেত্রে এখানে তোমার কত হচ্ছে, এখানে 11-1 হাতে থাকলো তোমার কত, হাতে থাকলো 1, সেক্ষেত্রে তোমার এখানে 2, মানে 2 2 4 7, মানে এখানে 71-এর ভ্যালু কত বলে দিয়েছে, এই টাকাটা, মানে যে টাকাটা তাদের লাভ হয়েছে 11360। আর জিজ্ঞাসা করেছে আমাকে সি এর লাভাংশ কত, সেক্ষেত্রে আমি 14-এর ভ্যালু বার করে নেবো, তাহলে ইন্টু 14, সেক্ষেত্রে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। যদি আমি এটাকে 71 দিয়ে কাটি, সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, প্রথমে 71 71, মানে বোঝার চেষ্টা করো, এখানে 1136 আছে, 71 71 যদি করি, সেক্ষেত্রে এখানে কত লাগছে 2, আর এখানে তোমার বেসিক্যালি কত লাগছে 4 লেগে যাচ্ছে, আর এখানে 6, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি 6 দিয়ে যাচ্ছে, মানে 16 হয়ে যাচ্ছে, বেসিক্যালি 16 দিয়ে যাচ্ছে। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, এটাকে গুণ করলে তোমাদের অ্যান্সার, সেক্ষেত্রে 4×16 = 4, হাতে থাকলে তোমার কত 6, 16 6 কত হচ্ছে, এখানে তোমার 16×22 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এইটা অ্যান্সার, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা অপশান কত দিয়েছে, অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলেছে এই অক্ষরগুলোকে সাজিয়ে আমাকে একটা অর্থপূর্ণ শব্দে আনতে। সেক্ষেত্রে দেখো এখানে স্টুডেন্ট হবে STUDENT, বেসিক্যালি এটাকে যে লেটার অনুযায়ী আছে সেটাকে সাজিয়ে দিলে তোমাদের কোনটা আসছে দেখো, এস কোথায় আছে, 4-এ আছে, তাহলে 4 আগে আসছে, তারপর এখানে টি হয়ে যাচ্ছে তোমার 3-এ আছে, তারপরে ইউ আছে কত 6-এ, STU, তারপর ডি কোথায় আছে 5-এ আছে, তাহলে এইটা আউট হয়ে গেল, আর এখানে এইটাও আউট হয়ে গেল, বেসিক্যালি এইটাও আউট হয়ে গেল, সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে কোনো সাংকেতিক ভাষায় এইটাকে এইভাবে লেখা যায়, এইটাকে এইভাবে লেখা যায়, আর এটাকে এইভাবে লেখা যায়, তাহলে এই অনুযায়ী কেয়ারের সংকেত কী হবে। ভালো করে খেয়াল করো, এখানে বেসিক্যালি লাস্টে আর আছে, এখানেও লাস্টে আর আছে, বেসিক্যালি এখানে দেখো লাস্টে 4, এখানেও লাস্টে 4, তাহলে এখানে লেটার অনুযায়ী এখানে সাজানো হচ্ছে। তাহলে সি সমান কোথায় আগে আছে দেখো, সি কোথায় আগে আছে, এখানে সি আছে, সি সমান কত হচ্ছে 5, তাহলে আগে 5 চলে আসছে, তারপর এখানে এ কোথায় আছে, এ বেসিক্যালি এখানে আছে, তাহলে এ সমান কত হচ্ছে, এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে 5 8, আচ্ছা 5 8 দিয়ে একটা অপশানে শুরু হচ্ছে, সেক্ষেত্রে অপশান সি, তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের ওপর 20% বর্ধিত করে একটা দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় তিনি নির্দিষ্ট দামের ওপর 15% ছাড় দেয়। বিক্রেতা শতকরা লাভ বা ক্ষতি কত। আচ্ছা বেসিক্যালি প্রথমে আসছে কস্ট প্রাইস, তারপর সেলিং প্রাইস, তারপর আসছে মার্ক প্রাইস। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে জিনিসটার দাম যদি 100 টাকা হয়, সে কী করছে 20% বর্ধিত করে দাম ফেলছে, তাহলে মার্ক প্রাইসে 120 টাকা ফেলছে, কিন্তু বিক্রি করার সময় সে কী করছে 15% ছাড় দিচ্ছে। তাহলে এই 120-র ওপর যদি আমি 15% ছাড় দিই, সেক্ষেত্রে সেই জিনিসটাকে আমি কততে বিক্রি করবো, মানে 15% ছাড় দেওয়ার অর্থ আমি সেটাকে 85%-এ বিক্রি করছি, তাহলে 85% বার করে নেবো। যদি এটাকে সলভ করি, সেক্ষেত্রে কত আসছে দেখো, একটা শূন্য কেটে যাচ্ছে, যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 17 85, এখানে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এখানে 6 দুগুণে 12, সেক্ষেত্রে 6 17 102, মানে 100 টাকার জিনিস 102 টাকাতে সেল করছি, কত টাকা প্রফিট, 2 টাকা প্রফিট, সেক্ষেত্রে 100 টাকার ওপরেই পার্সেন্টেজ, সেক্ষেত্রে এখানে তোমার 2% লাভ হয়ে যাচ্ছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক বাই সানডে, এখানে বাই সানডে হবে, সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে 20 কিলোমিটার্স ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, এখানে ইজ হবে, এখানে বেসিক্যালি অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল এত, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, তাহলে প্রথম সংখ্যার এত অংশ দ্বিতীয় সংখ্যার এত অংশের মধ্যে অন্তর কত। আচ্ছা একটা সংখ্যা যদি আমি এক্স ধরি, অপর সংখ্যাটা কত হবে, এখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এত, তাহলে এখানে এক্স এর কত হয়ে যাচ্ছে 5/18 হয়ে যাচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, যদি আমি দুটোকে যোগ করি সেক্ষেত্রে কত আসবে 506 আসবে, কারণ কি এখানে দুজনের যোগফল কত বলেছে 506, সেক্ষেত্রে যদি আমি এটাকে সলভ করি 18 লসাগু যাচ্ছে, সেক্ষেত্রে এখানে 18x আর 5x দুটোকে যোগ করলে 23x হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু কত 506, যদি এটাকে কাটাকাটি হয় সেক্ষেত্রে কত আসছে
23 দিয়ে কাটছে, দেখো এখানে 23 দুগুণে 46 আর 23 দুগুণে 46, তাহলে এক্সের ভ্যালু কত আসছে এখানে? এখানে 8 দুগুণে 36, 6 হাতে থাকলো তোমার এখানে 3, 8 দুগুণে 36 আর 3 39। তাহলে এখানে এক্সের ভ্যালুটা যদি এটা হয়, তাহলে এখানে আরেকটা সংখ্যা কত হবে? এইটা, বুঝতে পারছো? সেক্ষেত্রে আরেকটা সংখ্যা এইটা হবে। তাহলে এখানে এক্স অর্থাৎ এখানে কত যাচ্ছে? 396 এর 5-এর 18। তাহলে যদি আমি এটাকে সলভ করি কত আসছে? এখানে বেসিক্যালি 18 দিয়ে কাটছে, 18 দুগুণে 36 আবার 18 দুগুণে 36। সেক্ষেত্রে এটাকে গুণ করলে কত আসছে? 5 দুগুণে 10-এর 0, 5 দুগুণে 10 আর এখানে হাতে থাকলো 1 মানে 11। সেক্ষেত্রে একটা সংখ্যা হচ্ছে কত? 396 আর একটা সংখ্যা কত হচ্ছে 110। তাহলে আমি প্রথম সংখ্যা অর্থাৎ 396 এর কতবার করব? এখানে কত বলেছে? 396 এর এখানে এত অংশ, মানে এখানে 4-এর 9। আর দ্বিতীয় সংখ্যা মানে এখানে 110, এই 110-এর কত? 2-এর 11 ইন্টু 2/11। আচ্ছা, এদের মধ্যে আমাকে অন্তর বার করতে বলেছে, ডিফারেন্সটা বার করতে বলেছে। সেক্ষেত্রে এটা যদি আমি সলভ করি কত আসছে? 9 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? এখানে বেসিক্যালি 4 লং 36, 4 লং 36। তাহলে এখানে 4 4 16, 6 হাতে থাকলো 1, সেক্ষেত্রে 4 4 16, 1 17। আরেকটা সংখ্যা কত হচ্ছে? এখানে 11 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে কত হচ্ছে? এখানে 10 চলে আসছে, মানে এখানে 20 হয়ে যাচ্ছে, -20। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কত হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি হচ্ছে তোমার কত? 156। সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে ডিকশনারি অর্ডারে সাজাতে বলেছে। সেক্ষেত্রে দেখো এখানে এল এ, তারপর এখানে এল এ, এখানে এল এ। আচ্ছা, প্রথমে আসছে এম মানে 1, তারপর এন আসছে মানে 4, তারপরে ইউ আসছে মানে এখানে বেসিক্যালি 5 আসছে। আচ্ছা, তারপরে কি আসছে? তারপর এখানে এল ই, ই আসবে আগে মানে 3 আসবে, তারপর এখানে আই, আচ্ছা জি, আই জি এইচ টি, এখানে লাস্টের টি আছে, এখানে টি আছে, মানে এখানে আগে 2 আসবে, তারপর কত আসছে এখানে? এখানে বেসিক্যালি 6 আসছে। তাহলে এটা কোথায় আছে? এই অর্ডারটা কোথায় আছে? অপশান বিতে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? এটা হচ্ছে অ্যামাইলেজ। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? এটা হচ্ছে দারা শিখোবা। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে মোস্ট সিমিলার ওয়ার্ড দিয়ে আমাকে পূরণ করতে বলেছে। সেক্ষেত্রে কন্ট্রাডিক্ট, এখানে কন্ট্রাডিক্টের কী হয়ে যাচ্ছে? ডিনাই এমফ্যাটিক্যালি। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? এখানে বোঝার চেষ্টা করো কি বলেছে? বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, যদি আমি বিক্রয় মূল্যকে দ্বিগুণ করি অর্থাৎ 2SP করি, 2 সেলিং প্রাইস করি, সেখান থেকে আমাকে কস্ট প্রাইস বিয়োগ করতে হবে। বেসিক্যালি কি, সেলিং প্রাইস থেকে যদি আমি কস্ট প্রাইস বিয়োগ করি সেক্ষেত্রে আমি প্রফিটটা পাই, লাভটা পাই। আর প্রফিট জিনিসটা কি? প্রফিট জিনিসটা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এইটাই হচ্ছে বেসিক্যালি প্রফিট। আর এখানে বেসিক্যালি প্রফিটটা কত বলেছে? 4 গুণের কথা বলেছে। জাস্ট এটাকে সলভ করো, সেক্ষেত্রে কী আসছে দেখো, এখানে বেসিক্যালি ডান দিকে 4SP মাইনাস 4CP আর বাঁ দিকে এখানে 2SP মাইনাস CP, যেমন আছে তেমন বসে গেল। যদি আমি এদিক ওদিক করি সেক্ষেত্রে এটাকে যদি আমি ডান দিকে পাঠাই তাহলে কী হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে -3CP, আর এটাকে যদি বাঁ দিকে পাঠাই সেক্ষেত্রে -2SP, মাইনাস মাইনাস উড়ে গেল। তাহলে এখানে SP ডিভাইড বাই CP কত চলে আসছে? এখানে 3/2। মানে কোনো জিনিস যদি 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করো, কত টাকা প্রফিট হয়? 1 টাকা প্রফিট হয়। আচ্ছা, কত টাকার ওপর থেকে প্রফিটটা হচ্ছে? অলওয়েজ কস্ট প্রাইস নিচে থাকবে, সেক্ষেত্রে 2 নিচের তলে চলে আসছে, আর এটাকে আমি 100 দিয়ে গুণ করবো পার্সেন্টেজের জন্য। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? এখানে 2 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে 50 দুগুণে 100, তাহলে আসল লাভ হয়ে যাচ্ছে কত? 50%। সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে দিয়েছে নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? বেসিক্যালি মণিপুরের ক্যাপিটাল কী হচ্ছে? ইম্ফল। আচ্ছা, মিজোরামের ক্যাপিটাল কি? আইজল। ইটানগরটা বেসিক্যালি কার হয়ে যাচ্ছে ক্যাপিটাল? অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হয়ে যাচ্ছে। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? কোহিমা। মেঘালয়ের ক্যাপিটাল শিলং। সেক্ষেত্রে কোনটা মিলছে না? তাহলে এইটা মিলছে না, তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ইউএনের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কটা?
স্থায়ী সদস্য কতজন আছে এখানে? 5 জন আছে, সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এক্ষেত্রে তোমার কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, সেক্ষেত্রে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপর এখানে ভিন্ডিকটিভ, এর সিনোনিম কী হচ্ছে? রিভেঞ্জফুল, অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপর এখানে দিয়েছে ব্ল্যাটেন্ট, ব্ল্যাটেন্ট মানে কী হচ্ছে? এখানে স্পষ্ট বা খোলামেলা, এখানে ওপেন মানে হচ্ছে খোলামেলা, এখানে সিক্রেট মানে বুঝতে পারছো লুকানো, এখানে কী হচ্ছে? কনভার্ট, সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এই চিত্রটা কোনটার মধ্যে আছে? ভালো করে খেয়াল করো, এখানে এইটা এইটা এইটা, তারপর এই চলে গেল, এইবার একটুকুনি এবার একটুকুনি, সেক্ষেত্রে এটা কোথায় আছে? অপশান এতে, তাহলে এখানে অপশান এটাই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে যদি এইটা সমান এত হয় তাহলে এত এর মান কত? আচ্ছা ভালো করে খেয়াল করো, এখানে এই যে সংখ্যাগুলো দিয়েছে বেসিক্যালি 25 মানে কি? 5-এর স্কোয়ার, আর 125 মানে এখানে 5-এর কিউব, আর এখানে অলরেডি 5 আছে, তার মানে এখানে 5 টু দি পাওয়ার কত যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5-এর মাথায় এ প্লাস বি সমান কত হয়ে যাচ্ছে? এখানে 5 টু দি পাওয়ার 6 হয়েছে, মানে এখানে এ প্লাস বি এর ভ্যালু কত? 6। আর আমাকে জিজ্ঞাসা করেছে এখানে এটা স্কোয়ার, সেক্ষেত্রে আমি এখানে স্কোয়ার করে দেবো, তাহলে এখানে 6 স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 36, সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে একটা সরল করতে দিয়েছে, সেক্ষেত্রে এখানে 512 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 ডিভাইড হয়ে কত? এখানে 45 ইন্টু 32, সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে 3 দিয়ে কাটছি, 3 15 45, 5 দিয়ে কাটলে 5 3 15, আচ্ছা এখানে যদি 4 দিয়ে কাটি, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8, 4 8 32। আচ্ছা বেসিক্যালি এখানে যদি 8 দিয়ে কাটি, সেক্ষেত্রে 8 1 8, আর এখানে 6 48, সেক্ষেত্রে ওপরে 5 16 80, আর নিচে 3, সেক্ষেত্রে 3 2 6, এখানে 2 0, সেক্ষেত্রে এখানে 3 6 18, এখানে 2 পড়ে থাকছে, মানে এখানে 26 পূর্ণ 2-3, মানে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে মান নির্ণয় করতে দিয়েছে, সেক্ষেত্রে যদি আমি 98টাকে সলভ করি, 98কে যদি সলভ করি, সেক্ষেত্রে 2 কমন এলে 4 2 8 9 2 18, সেক্ষেত্রে 7 7 49, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 7√2, তাই তো? আচ্ছা 8 মানে হচ্ছে 2√2 প্লাস 2√2, আচ্ছা এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে 32, যদি সলভ করি সেক্ষেত্রে 4 কমন আসছে, 4 আসছে 32, তাই তো? আবার 4 কমন এলে এখানে 4 2 8, মানে 4√2, তাই তো? 4√2, আর এখানে অলরেডি 2 আছে, মানে 4 2 8, মানে -8√2, সেক্ষেত্রে এটাকে সলভ করলে কত আসছে? এখানে 9√2, সেখান থেকে 8√2 বিয়োগ হয়ে যাচ্ছে, মানে অলরেডি সব কেটে যাচ্ছে, মানে এখানে √2 পড়ে থাকছে, তাহলে এইটাই অ্যান্সার, সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। আবুল ফজলের আকবরনামা, এটা লেখা হয়েছিল কিসে? ফার্সিতে লেখা হয়েছিল, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? সেক্ষেত্রে এখানে ত্রিপুরা টাচ করে, ত্রিপুরা টাচ করে, ত্রিপুরা কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, বেসিক্যালি আর কোথাও আছে না, এই 2 জায়গাতেই আছে, তাহলে এই দুটো থেকে আমাকে বাঁচতে হবে, সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি নাগাল্যান্ড টাচ করে না, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দিয়েছে যদি এইটা সমান এটা সমান এটা হয় তাহলে এত এর মান কত? মানে এবিসির রেশিওটা আমাকে বার করতে দিয়েছে। আচ্ছা আমি প্রথমে এই দুটোকে সলভ করছি, সেক্ষেত্রে এখানে এ বাই বি কত চলে আসছে? এ বাই বি চলে আসছে 3/2, আর এখানে বি বাই সি যদি করি সেক্ষেত্রে কত আসছে? মানে এই দুটোকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কত আসছে? 4/3, তাহলে এ বি সি, সেক্ষেত্রে এখানে কত যাচ্ছে? 3 2, আর এখানে বি আর সি এর রেশিও কত বলেছে? 4, এখানে 3, সেক্ষেত্রে আমি কি করব? এপারে 4 আর এপারে 2 বসিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে যদি 2 দিয়ে কাটি, 2 2, এখানে 2, সেক্ষেত্রে কত হচ্ছে? 3 2 6, 4, আর এখানে 3, সেক্ষেত্রে এইটাই হচ্ছে যে রেশিও, তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে দুটো গাড়ি আছে এ আর বি, একই সময়ে একটা স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। আচ্ছা
এ উত্তর দিকে যাচ্ছে, এ এখানে আছে, বিও এখানে আছে। এ বেসিক্যালি উত্তর দিকে যাচ্ছে আর বি যাচ্ছে বেসিক্যালি দক্ষিণ দিকে। তাও কী বলেছে, যদি এ এর গতিবেগ এত হয়, এখানে এর গতিবেগ কত বলেছে 34.5, আর এখানে বি এর গতিবেগ বলেছে 41.5। আচ্ছা, যদি এত কিলোমিটার পার ঘন্টা করে এদের গতিবেগ হয়, তাহলে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে এত কিলোমিটার দূরে থাকবে। সেক্ষেত্রে এখানে দুটো স্পিডকে আমি যোগ করে নেবো, কত যাচ্ছে, যোগ করলে লাস্টে 0 হাতে থাকলে তোমার 1, সেক্ষেত্রে এখানে কত হচ্ছে 6, হাতে থাকলে 1, না হাতে কিছু নেই, সরি এখানে 7 হয়ে যাচ্ছে, মানে 76। মানে 76 কিলোমিটার দূরে যাচ্ছে প্রত্যেক ঘন্টায়। প্রত্যেক ঘন্টায় যদি 76 কিলোমিটার দূরে যায়, তাহলে 684 কিলোমিটার যেতে কত লাগবে, সেক্ষেত্রে 684 ডিভাইড বাই 76 করে দেবো। এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার, যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 19 76, এখানে যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 একে 4, 4 7 28, 4 একে 4। আচ্ছা, এখানে যদি 19 দিয়ে কাটি সেক্ষেত্রে কত হচ্ছে 9 19 171। সেক্ষেত্রে তোমার ওখানে অপশন এ কারেক্ট অ্যান্সার। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল। কনসিল হয়ে যাচ্ছে কি রিভিল, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে অ্যান্টোনিম বার করতে দিয়েছে প্ল্যান্টিফুল। প্ল্যান্টিফুল মানে কি প্রচুর, এর অপোজিট স্বল্প, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে স্ক্যান্টি। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে, চতুর্থ আর পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 আর এত, প্রথম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে 162, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি পঞ্চম সংখ্যা, আর চতুর্থ কত বলেছে এখানে 54। সেক্ষেত্রে যদি আমি দুটোকে রেশিও আনি, কত আসছে বেসিক্যালি 3:1, এই রেশিওতে চলে আসছে। তাহলে এই যে লাস্টের সংখ্যা 54, এটাকে বেসিক্যালি কী করবে, এখানে বেসিক্যালি 3কে 3 বার দিয়ে গুণ করে দেবে, বুঝতে পারছো, মানে বেসিক্যালি ভাগ করে দিচ্ছি। তাহলে এটাকে সলভ করলে তোমার অ্যান্সার চলে আসবে। 3 দিয়ে কাটলে এখানে 3 18 54, 3 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 3 6 18, 3 দিয়ে ভাগ করলে এখানে 3 2 6, তাহলে এখানে 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বা তুমি এটাকে বেসিক্যালি রেশিও করে নিতে পারো, রেশিও করা ছাড়াও তুমি বেসিক্যালি এটাকে ভাগ করে করে দেখতে পারো, মানে এখানে 54 ওই একই জিনিস, ডিভাইড বাই 3 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 3, সেক্ষেত্রে ওই একই জিনিসই আসবে। সেক্ষেত্রে তোমার অপশান এখানে মানে এ কারেক্ট অ্যান্সার। বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার এত অংশ হয়। তাহলে আমি ধরে নিচ্ছি 1 টাকা প্রিন্সিপাল, আর এই 1 টাকাটা কত হবে, এই 2/5 অংশ হবে। বা তুমি এখানে 5 টাকা ক্যাপিটাল ধরে নিতে পারো, 2 টাকা সুদ ধরে নিতে পারো, ওই একই জিনিসই আসবে। বেসিক্যালি এখানে প্রিন্সিপাল হচ্ছে 1 টাকা, টিটা কত বলেছে এখানে 10 বছর, পিটি রেট অফ ইন্টারেস্ট কত যাচ্ছে, এখানে রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে বলেছে ডিভাইড বাই 100। সেক্ষেত্রে সলভ করলে কত আসছে 2/5 আসছে। তাহলে যদি কাটাকাটি করি, একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে 5 2 10, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 2 2 4, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। অপশান ডি কারেক্ট অ্যান্সার। তুমি এটাকে ধরেও করতে পারো, 5 টাকা এখানে তোমার প্রিন্সিপাল, টিটা এখানে কত বলেছে 10 বছর, রেট অফ ইন্টারেস্ট আমি বার করবো ডিভাইড বাই 100 ইজিক্যাল টু 2। সেক্ষেত্রে এখানে যদি কাটাকাটি করি, একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে 5 2 10, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত এখানে 2 2 4, সেক্ষেত্রে এখানে অপশান ওই ডি কারেক্ট অ্যান্সার। নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি কি ব্রহ্মপুত্র আর সিন্ধু নদী, ব্রহ্মপুত্র আর সিন্ধু নদী, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে হয়ে যাবে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ বিন ওয়েটিং, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে এখানে বিবৃতি দিয়েছে আর সিদ্ধান্ত দিয়েছে। 1 নম্বর সিদ্ধান্তটা দেখো, এখানে বলেছে বি এফ এর থেকে বড়, এখানে বি এখানে এফ, সেক্ষেত্রে এটা পুরোপুরি মিলছেই না, তাহলে 1 নম্বরটা আউট করে দিলাম। 2 নম্বরে কি বলছে, সি এর থেকে এ বড়, সি এর থেকে এ বড়, হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে, মানে বেসিক্যালি এখানে সমানও হতে পারে আবার হতেও পারে, বেসিক্যালি এটা হতে পারে, মানে এটা নিয়ে কনফিউশন আছে, তোমরা এটা কমেন্টে জানাও কী অ্যান্সার হবে। 1 হতে পারে বেসিক্যালি কোনোটাই নয়, 2 হতে পারে বেসিক্যালি এখানে, এখানে অপশান ডি, বুঝতে পারছো, মানে শুধুমাত্র 2। বেসিক্যালি আমার যেটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি। তোমরা কমেন্টে জানাও কোনটা হতে পারে।
পরের প্রশ্নে বলেছে নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল। লিপ ইয়ার হয়েছে বেসিক্যালি 2004, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দিয়েছে এইটা এটা এটা যদি হয় তাহলে এত এর মান কত। ভালো করে খেয়াল করো, এখানে যদি 8 আর 4 দুটোকে যোগ করা হয় কত হবে, 12 হবে। আর এখানে 1 আর 3কে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এদেরকে বিয়োগ করলে কত, 8 চলে আসছে, দেখো মিলে যাচ্ছে। এখানেও সেম জিনিস, 7 আর 3কে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। এখানে 1 আর 3কে যোগ করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে এখানে 6 চলে আসছে। এখানেও সেম জিনিস, 2 আর 6কে যোগ করলে 8, এখানে 1 1 যোগ করলে 2, বিয়োগ করলে এখানে 6 চলে আসছে। তাহলে এখানে 5 আর 6কে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে, 11। আর এখানে 2 আর 2কে যোগ করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 7। সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে একটা সরল করতে দিয়েছে, সেক্ষেত্রে এখানে 750, আচ্ছা এর মানে গুণ, তারপর এখানে 120%, আচ্ছা যেমন বলেছি তেমন করছি, ডিভাইড বাই 25, মানে এখানে 25টা ভাগ করে দিলাম। আচ্ছা -16 ইজিক্যাল টু কত বলেছে, 1240, এর মানে গুণ, আমি জিজ্ঞাসার চিহ্নটাকে এক্স ধরে নিচ্ছি, x%, মানে এক্সের তলায় কত চলে আসছে, 100 চলে আসছে, ডিভাইড বাই 31, মানে বুঝতেই পারছো। এটা যদি আমি সলভ করি কী আসছে, এই দুখানা শূন্য এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটলে এখানে 3 25 75, তাহলে এখানে 3 বড় 36, 36 থেকে যদি আমি 16 বিয়োগ করি কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে, তাই তো, ইজিক্যাল টু। আচ্ছা এবারে একটা শূন্য কেটে গেল, যদি আমি 31 দিয়ে কাটি সেক্ষেত্রে এখানে বেসিক্যালি 3 4 12, মানে 4 দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো, 4 দিয়ে পুরোটাই চলে যাচ্ছে। আচ্ছা এরপরে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10, মানে ওপরে আছে 2x, নিচে আছে বেসিক্যালি 5। যদি আমি এই 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 10 দুগুণে 20, তাহলে এখানে এক্সের ভ্যালু কত যাচ্ছে, 5 10 50, সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে ভালো করে খেয়াল করো, জি মানে 7, আচ্ছা এইচ মানে 8, 1 2 6 4 3, আর এখানে হয়েছে কত, 8। তাহলে বোঝার চেষ্টা করো কী হয়েছে, বিয়োগ করেছে, 8 থেকে যদি আমি 7 বিয়োগ করি কত হয়ে যাবে, 1 হয়ে যাচ্ছে। এখানেও সেম জিনিস, 6 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 5, সেক্ষেত্রে এখানে ই হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে নিচে এখানে 4টি কালার দিয়েছে, এখানে কোনটা ভিন্ন, ভালো করে দেখো, এখানে পিঙ্ক, ম্যাজেন্টা, পার্পেল সবই বেসিক্যালি পিঙ্কের টাইপে পড়ে যাচ্ছে, ব্লুটা বেসিক্যালি আলাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে স্যার ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত, এটা হচ্ছে সরোদ, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে শূন্যস্থানে কী বসবে জিজ্ঞাসা করেছে, ভালো করে খেয়াল করো, এখানে সি এর জায়গায় 6 আছে, পরে এখানে বি এর জায়গায় 5 আছে, তারপর এখানে ডি এর জায়গায় বেসিক্যালি 4 আছে, মানে এক করে কমছে আর এক ঘর করে বাঁ দিকে সরছে, বুঝতে পারছো, এক ঘর করে বাঁ দিকে সরছে আর এক এক করে কমছে। তাহলে এর আগেরটা কী হবে, বেসিক্যালি এখানে যেমন আছে বি সি ডি যেমন আছে তেমন থাকবে, কিন্তু এখানে সি এর ঘাড়ে 1 কমে যাবে, মানে এখানে বেসিক্যালি অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নীতি আয়োগের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্নে এখানে একটা সমীকরণ দিয়েছে আর এক্স বাই ওয়াই এর মান বার করতে দিয়েছে, সেক্ষেত্রে কোনাকুনি গুণ করলে 13x, আচ্ছা মাইনাস 5 13 65 ওয়াই ইজিক্যাল টু কত যাচ্ছে, 7x প্লাস 5 সাথে 35 ওয়াই, তাই তো, সেক্ষেত্রে আমি যদি এক্সটাকে বাঁ দিকে আনি তাহলে কত যাচ্ছে, 6x, আর এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই সেক্ষেত্রে 100 ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এখানে এক্স বাই ওয়াই কত চলে আসছে, এখানে 100 ডিভাইড বাই, এখানে চলে আসছে কত, 100 ডিভাইড বাই 6, যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে কত আসছে, 3, আর এখানে 50, মানে 50/3, অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল, এটা হয়ে যাচ্ছে 1896 সালের অধিবেশনে, অপশান বি কারেক্ট অ্যান্সার।
নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে এস মানে 19, আচ্ছা আর মানে 18, পি মানে হচ্ছে কত 16, এম মানে 13। ভালো করে খেয়াল করো, এখানে -1 হয়েছে, তারপর এখানে -2 হয়েছে, তারপর এখানে -3 হয়েছে। তো যদি -4 করি সেক্ষেত্রে কত হবে? 13 থেকে 4 বিয়োগ করলে এখানে 9 হয়ে যাচ্ছে। 9 মানে কি হচ্ছে? আই হয়ে যাচ্ছে। আই দিয়ে স্টার্ট হবে, তাহলে এখানে অপশান এটা আউট হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো এখানে এইচ আছে, এইচ মানে কত 8, তারপরে আই মানে এখানে কত হয়ে যাচ্ছে 9, তারপর কে মানে 11, তারপর এন মানে কত হচ্ছে 14। এখানেও সেম জিনিস, এখানে +1 হয়েছে, +2 হয়েছে, +3 হয়েছে, তাহলে এখানে +4 হবে। +4 করলে কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে। 18 মানে কি হচ্ছে? 18 মানে আর হয়ে যাচ্ছে। আই আর দিয়ে শুরু হবে, আই আর দিয়ে শুরু একটা অপশানই আছে, সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে এ বি সি ডি ই এফ 6টা লেটার আছে, তারপর এখানে জেড ওয়াই এক্স ডাব্লু, এখানে বেসিক্যালি 6টা লেটার আছে, এখানেও 6টা লেটার, এখানেও 6টা লেটার, বুঝতে পারছো? তারপরেরটায় এখানে এ বি সি ডি ই 5টা লেটার আছে, 5টা লেটার আছে, কিন্তু এইখানে দেখো 6টা লেটার আছে। এর পরেরটাতে দেখো এখানে বেসিক্যালি 5টা লেটার আছে, তারপরে এখানে বেসিক্যালি কটা লেটার আছে? 6টা লেটার হবে, বুঝতে পারছো? মানে কি এই জিনিসটা ফিক্সড থাকছে, এটা ফিক্সড থাকছে, তাহলে এটা যদি ফিক্সড থাকে সেক্ষেত্রে এর আগে কী আসতে চাইছে? ইউ আসতে চাইছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? এটা হচ্ছে 2:3, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে 2 যোগ হয়েছে, এখানে 3 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, তারপর এটা 5 যোগ হবে। 5 যোগ হলে কত হবে? যদি আমি 5 যোগ করি সেক্ষেত্রে 40 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে যদি এটা সমান এটা হয় তাহলে এত এর মান কত? তাহলে আমি যদি এইখানে স্কোয়ার করি, মানে x² + 1/x² + 2 ইজিক্যাল টু কত হচ্ছে? 10² এপারে হবে, মানে 100 হয়ে যাচ্ছে। বেসিক্যালি এই দুইটা ডান দিকে গিয়ে বিয়োগ হবে, মানে x² + 1/x² কত হয়ে যাচ্ছে এখানে? 98 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আরেকবার স্কোয়ার করি সেক্ষেত্রে এখানে x⁴ + 1/x⁴ + 2 হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 98 স্কোয়ার। 98 স্কোয়ার কত হবে? এখানে 28 64 4, হাতে থাকলে তোমার কত? 6। আচ্ছা 8 × 72, 72 দুগুণে কত হচ্ছে? 144। আচ্ছা 144 6 কত হচ্ছে? এখানে তোমার 150 শূন্য, হাতে থাকলে কত? এখানে 15। আচ্ছা 9 9 81, 81 5-এ কত হচ্ছে? 86, মানে 96। তাহলে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে এখানে। তাহলে x² x⁴ + 1/x⁴ ইজিক্যাল টু কত যাচ্ছে? জাস্ট 2 বিয়োগ হবে, মানে 9602 হবে, সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? এটা হচ্ছে ব্রাজিল, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে কোনো সাংকেতিক ভাষায় এইটাকে এরমভাবে লেখা যায়, এটাকে এরমভাবে লেখা যায়, আর এটাকে এরমভাবে লেখা যায়, তাহলে ওই অনুযায়ী এখানে দেয়ারের সংকেত কী হবে? ভালো করে খেয়াল করো, এখানে কোথায় কি কমন আছে? বেসিক্যালি কি কি কমন আছে দেখো, এখানে দে কমন আছে, এখানেও দে কমন আছে। যদি দে কমন থাকে সেক্ষেত্রে এদের মধ্যে কোন লেটারগুলোও সিমিলার আছে সেটা চেক করো। তাহলে এখানে বেসিক্যালি যদি দেখো ডি এ কমন আছে, তাই তো? তাহলে ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে দে। তারপর দেখো এখানে কি দিয়েছে? আর, আর দিয়েছে। আর কোথায় আর আছে? এখানে আর আছে। তাহলে আর এদের মধ্যে কোনটা কমন আছে দেখো, এখানে বেসিক্যালি কমন আছে তোমার কোনটা? কে এ, কে এ কমন আছে, কে এ কমন আছে। তাহলে এক্সট্রা কোনটা পড়ে আছে? আমাকে দেয়ারেরটা বার করতে বলেছে, দেয়ারের ক্ষেত্রে এক্সট্রা কোনটা হবে? এই এস এটা হবে। তাহলে এস এ কোথায় আছে? অপশান ডিতে আছে, সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে মোস্ট সিমিলার মিনিং খুঁজে বার করতে, সেক্ষেত্রে এখানে প্রোহিবিট নিষেধ করা, সেক্ষেত্রে হচ্ছে ফরবিট।
এখানে তোমার অপশান ই কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা, আয়রনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। লিফটের আবিষ্কর্তাকে? এটা হচ্ছে ইজি ওটিস, ইজি ওটিস, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় বলেছে 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স বেসিক্যালি 1 বছর করে বেড়ে যায়। শিক্ষকের বয়স কত বছর? তাহলে এখানে বাচ্চাদের গড় বয়স কত বলেছে? 11 বছর, 11 বলেছে। আর তাদের মধ্যে যখন শিক্ষকের বয়স অ্যাড করা হয় মানে এই 24 জনের বয়স 1 বছর করে বেড়ে যায়। তাহলে এখানে 24 যোগ করে দেবো, 24টা যোগ করব, সাথে সাথে আরও 1 যোগ করব, কারণ কি এর মধ্যে শিক্ষকও আছে। 24 জন বালক ছিল, 24 জনের 24 বছর বেড়ে গেছে, প্লাস শিক্ষকের বয়সও তো বেড়েছে, মানে শিক্ষকের বয়সটাও তো 1 বছর বাড়বে, মানে শিক্ষককেও একজন ধরতে হবে। তো সেক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে? 36। তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা খেয়াল করো, এখানে যে গ্যাপটা, কতর গ্যাপ? বেসিক্যালি 3, 4, 3। আচ্ছা, বেসিক্যালি এখানে এটা যোগ করেছে, তারপর বিয়োগ করেছে। কত বিয়োগ করেছে? বেসিক্যালি লাস্টে 6, হাতে থাকলো 1, আচ্ছা তো এখানে 2, মানে এখানে বেসিক্যালি বিয়োগ করেছে। আচ্ছা, তারপর এখানে বোঝার চেষ্টা করো, এটা বেসিক্যালি 7-এর হয়ে যাচ্ছে কিউব, এটা হয়ে যাচ্ছে 6-এর কিউব, মানে প্রথমে 7-এর কিউবটা যোগ করেছে, তারপর 6-এর কিউব এখানে বিয়োগ করেছে। তাহলে এখানে 5-এর কিউব যোগ করবে, তাহলে এখানে 316 দিয়েছে। যদি 5-এর কিউব যোগ করে মানে 125 যদি যোগ করে কত আসবে? লাস্টে 1, হাতে থাকলে তোমার 1, সরি এখানে তোমার 4, এখানে 4, মানে 441। সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে না। পরের প্রশ্নে দিয়েছে এ পি আর এক্স এস জেড একটা সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে বসেছে। বেসিক্যালি এস আর জেড কেন্দ্রে বসেছে, এরা দুজনে ইন্টারচেঞ্জও থাকতে পারে, মানে বুঝতে পারছো। তারপরে কি বলেছে? এ এবং পি দুটো প্রান্তে আছে, তাহলে এখানে এ আছে, এখানে পি আছে, বেসিক্যালি এরা দুজনও ইন্টারচেঞ্জ করতে পারে। তারপর কি বলেছে? এবং আর এ এর বাঁ দিকে আছে, তাহলে বেসিক্যালি এটা ডান দিকে আছে, মানে এই পজিশানে এ আছে, এখানে পি আছে, বেসিক্যালি এখানে আর হয়ে যাচ্ছে। মাঝখানে এস জেড এরা দুজন ইন্টারচেঞ্জও করতে পারে। তারপর কি বলেছে? কে পি এর ডান দিকে বসে আছে, পি এর ডান দিকে কে? একজনই খালি পড়ে আছে, সেটা হচ্ছে এক্স, সেক্ষেত্রে এই হবে। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? মানে আমরা যেটার মধ্যে বাস করি সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রোপোস্ফিয়ার, সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। জাল্লিকাট্টু এই উৎসবটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে ষাঁড়কে বশে আনা, এটা হচ্ছে বেসিক্যালি তামিলনাড়ুর খেলা, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য 4 নাম্বার দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার অতিরিক্ত কাটা হয়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? আচ্ছা, সে যদি 25টা প্রশ্ন সঠিক অ্যান্সার করে সেক্ষেত্রে প্রত্যেকটা অ্যান্সারের জন্য 4 নাম্বার, মানে সে 100 নাম্বার পাবে। সে যদি একটা প্রশ্ন অ্যান্সার না করে, আনঅ্যান্সার্ড কোশ্চেন থাকলে, সেক্ষেত্রে সে কী হয়ে যাচ্ছে? 4 নাম্বার কেটে নেওয়া হচ্ছে, মানে অ্যান্সার যদি না করে সেক্ষেত্রে 4 নাম্বার কাটা হবে। আর যদি সে অ্যান্সার করে অথচ ভুল হয়, মানে রং অ্যান্সারের জন্যে, সেক্ষেত্রে কত কাটা হবে? 1 নাম্বার অতিরিক্ত কাটা হবে, মানে সেক্ষেত্রে -4 তো থাকছেই, আরও 1 হয়ে যাচ্ছে মাইনাস, সেক্ষেত্রে -5 হয়ে যাচ্ছে। মানে সে যদি উত্তর না করে 4 নাম্বার কাটা যাবে, আর সে যদি উত্তর করে এবং ভুল হয় সেক্ষেত্রে সে 5 নাম্বার কাটা যাবে। আর যদি সে ঠিক অ্যান্সার করে, রাইট অ্যান্সার করে, সেক্ষেত্রে সে 4 নাম্বার পাবে। তাহলে আমি অপশান টেস্ট করছি, এবার দেখো এতদূর পর্যন্ত ক্লিয়ার? যদি সে অ্যান্সার না করে 4 নাম্বার বিয়োগ হবে, যদি ভুল অ্যান্সার করে সেক্ষেত্রে 5 নাম্বার কাটা যাবে, সে যদি সঠিক অ্যান্সার করে সেক্ষেত্রে 4 নাম্বার পাবে। ঠিক
ঠিক আছে, এবার যদি আমি অপশান টেস্ট করি সেক্ষেত্রে দেখো আমি ধরে নিচ্ছি সে দুটো উত্তর দেয়নি, অপশান টেস্ট করছি, দুটো উত্তর দেয়নি। যদি দুটো উত্তর না দিয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, দুটো উত্তর যদি সে না দেয় সেক্ষেত্রে টোটাল 100 নম্বরের পরীক্ষা। এখান থেকে বেসিক্যালি 4 করে বিয়োগ হলে 4 দুগুণে 8 নাম্বার বিয়োগ হচ্ছে, মানে সে 92 বেসিক্যালি অ্যান্সার করেছে, 92 অ্যান্সার করেছে। এর মধ্যে থেকে বেসিক্যালি সে 74 পেয়েছে। তাহলে আমি 92 থেকে 74 বিয়োগ করে দেবো, তাহলে কত চলে আসছে এখানে লাস্টে, এখানে বেসিক্যালি কত 8, এখানে 1, 18 চলে আসছে। তার মানে এই যে 18 নাম্বারটা বিয়োগ করতে হবে, মানে এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, মানে এটা তো ভুল অ্যান্সার হয়েছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখো এটা ফ্র্যাকশানে চলে আসছে, তাহলে এটা বেসিক্যালি অপশান টেস্টে মিলছে না। এর পরেরটা চেক করে দেখো, আমি ধরে নিচ্ছি সে 4টে অ্যান্সার করেনি। যদি 4টে অ্যান্সার না করে 4 4-এ 16 নম্বর বিয়োগ হবে। 16 নম্বর যদি বিয়োগ হয় সেক্ষেত্রে সে টোটাল কত নম্বরের অ্যান্সার করেছে, টোটাল সে বেসিক্যালি 84-এর অ্যান্সার করেছে, 84 অ্যান্সার করেছে। আর কত পেয়েছে 74, তাহলে 74 এখান থেকে বিয়োগ করো, 74 যদি এখান থেকে বিয়োগ করি কত হয়ে যাচ্ছে 10। বেসিক্যালি 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি দেখো মিলে যাচ্ছে, সে বেসিক্যালি দুটো প্রশ্ন ভুল উত্তর দিয়েছে। দুটো প্রশ্ন যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে 4টে অ্যান্সার করেনি, মিলে যাচ্ছে। যেহেতু এখানে ফ্র্যাকশানে মিলছে, মানে বুঝতে পারছো, সেক্ষেত্রে তোমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে টোটাল 25টা প্রশ্ন ছিল, 25টা প্রশ্নের মধ্যে থেকে সে দুটো কী করেছে, দুটো ভুল করেছে, রং হয়ে যাচ্ছে। আর সে 4টে অ্যান্সার করেনি, তাহলে সে কতগুলো টোটাল সঠিক অ্যান্সার করেছে, সেক্ষেত্রে সে 19টা টোটাল সঠিক অ্যান্সার করেছে, বুঝতে পারছো? এটাকে তুমি এরকম অপশান টেস্ট ধরে করলে বেটার হবে। বেসিক্যালি এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এর পরেগুলোকে চেক করতে পারো, সেক্ষেত্রে 100টা সে যদি 100 পেতো, আর যদি 3টে ভুল করতো সেক্ষেত্রে কত পেতো, মানে 3টে যদি অ্যান্সার না করতো সেক্ষেত্রে 3 4-এ 12 এখান থেকে বিয়োগ হতো। 12 বিয়োগ হলে কত হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি সে 88 পেতো। 88টা যদি আমি এখানে 74 থেকে বিয়োগ করি কত চলে আসছে, এখানে বেসিক্যালি 14 চলে আসছে। 14কে যদি আমি 5 দিয়ে ভাগ করি মিলছে না, সেক্ষেত্রে এটাও হচ্ছে না, বুঝতে পারছো? এইরকমভাবে তুমি এর পরেরটাও চেক করে নেবে। বেসিক্যালি এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, অপশান বি। পরের প্রশ্নে একটা রিলেশনশিপের অঙ্ক দিয়েছে। আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি বেসিক্যালি বাঁ দিক থেকে সলভ করব। তাহলে এখানে প্রথমে দিয়েছে h@j, এখানে দিয়েছে কোথায়, এইখানে দিয়েছে। তার মানে হয়ে যাচ্ছে এ বি এর কন্যা, মানে হয়ে যাচ্ছে এইচ এখানে কন্যা, এইচ হয়ে যাচ্ছে জে এর কন্যা। আমি মেয়েদেরকে গোল করছি আর ছেলেদেরকে স্কোয়ার করব। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে এখানে দিয়েছে অ্যান্ড জি অ্যান্ড এইচ, মানে এইটা এ বি এর স্বামী, মানে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এখানে জি, আর ছেলেদেরকে স্কোয়ার করছি। এখানে কিন্তু জে এর জেন্ডার ক্লিয়ার নয়, যার কারণে আমি কিছু করিনি, এখানে গোলও করিনি স্কোয়ারও করিনি। তারপরে কি বলেছে, এফ অ্যাট দ্য রেট তারপর জি, এটা কোথায় আছে, এইখানে আছে @, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এ বি এর কন্যা, মানে এর আগেরটা কন্যা হয়ে যাচ্ছে, মানে এফ কন্যা, মেয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে দেখো, এখানে বলেছে এফ এইচের কী হয়, এফ এইচের কী হবে, কন্যা হবে, বুঝতে পারছো? এরা দুজন তো স্বামী স্ত্রী, আর এদের মেয়ে হয়ে যাচ্ছে এফ, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কন্যা। তার মানে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে দেখো, ইফ ইট রেন্স, মানে বেসিক্যালি এটা প্রেজেন্টে থাকবে একটা, আর একটা ফিউচারে থাকবে। যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটা অ্যাবান্ডন করা হবে, পোস্টপোন করা হবে, সেক্ষেত্রে এখানে তোমার অপশান ই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দিয়েছে x সমান এত, y সমান এত, তাহলে এটার মান কত? এটাকে তুমি ভ্যালু পুট করে করতে পারো, তাছাড়া এটাকে যদি ফর্মুলা ফেলো, এখানে a মাইনাস বি এর বেসিক্যালি হোল কিউবের ফর্মুলা পড়ছে, আর কিছু জিনিস এক্সট্রা আসবে। সেক্ষেত্রে দেখো এখানে 3x এর কিউ হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি 2y এরও কিউ হয়ে যাচ্ছে, মাঝখানে জিনিসগুলো লিখছি। সেক্ষেত্রে -3 ইন্টু কত যাচ্ছে 9x² ইন্টু 2y, মানে 3a²b, তারপর 3ab² প্লাস তারপর 3 ইন্টু 3x ইন্টু হয়ে যাচ্ছে 4y এর স্কোয়ার, আর এখানে যেমন মাইনাসটা ছিল মাইনাস পুট করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এটাকে সলভ করি কী চলে আসছে,
এখানে তোমার আলটিমেটলি 3 × 9 = 27, 27 গুণ কত হচ্ছে 54, আর এখানে কত হচ্ছে 3 × 3 = 9, 4 × 36। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে 58 আছে। আমি বেসিক্যালি এইটাকে ধরে নিচ্ছি, এটা যদি আমি ধরে নিই সেক্ষেত্রে আমাকে কোনটা কোনটা এক্সট্রা ধরতে হবে। এটা যদি আমি ধরে নিই সেক্ষেত্রে আমাকে এক্সট্রা কোনটা কোনটা ধরতে হবে, মানে এটা বেসিক্যালি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। আমাকে বেসিক্যালি কোনটা কোনটা এক্সট্রা ধরতে হবে, মানে এখানে 54 আমি ধরে নিয়েছি, 58 এখানে দেওয়া আছে, মানে আরও 4টে 4x²y। তারপর এখানে এইটা দিয়েছে 31, আমি ধরে নিয়েছি কত 36, তাহলে আমাকে এখান থেকে 5 বিয়োগ করতে হবে, -5xy², ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে বেসিক্যালি 3x - 2y এর বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে, -4x² -5xy²। সেক্ষেত্রে যদি আমি এটাকে সলভ করি, এবার ভ্যালুটাকে পুট করব, তাহলে -5 যদি বসাই এক্সের জায়গায়, ওয়াইয়ের জায়গায় যদি আমি -7 বসাই, সেক্ষেত্রে কী হচ্ছে -15, আর এখানে 7 × 2 = 14, এটা প্লাসের 14 হয়ে যাচ্ছে, এটা কিউবে আছে, -4 × এখানে x² মানে হয়ে যাচ্ছে 5 × 5 = 25, তাই তো। আর এখানে ওয়াই মানে তোমার 7, -7 -7 হয়ে গেলে মাইনাস মাইনাস কী হবে, প্লাস হয়ে যাবে, আর এখানে 7 চলে আসছে। আচ্ছা, তারপর এখানে -5, এক্সের মান কত, এখানে -5, মাইনাস কী যাবে, প্লাস হয়ে যাবে, × 5, ঠিক আছে, ইন্টু এখানে y² মানে এখানে 7² মানে কত যাচ্ছে 49 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি এটাকে সলভ করি কী যাচ্ছে দেখো, এখানে বেসিক্যালি -1 চলে আসছে, -1-এর যদি আমি কিউব করি সেক্ষেত্রে -1ই চলে আসবে। আর এখানে 4/5 7 দিয়ে গুণ করলে হচ্ছে কত 700 চলে আসছে। আর এখানে 5 × 5 = 25, এখানে তোমার 49 আছে আর 25 আছে, সেক্ষেত্রে 9×5 = 225, 5 হাতে থাকলে তোমার 22, 4×5 আর এখানে হয়ে যাচ্ছে তোমার 122। তাহলে এখানে +1225। তাহলে এখানে যদি আমি এটাকে সলভ করি কত আসছে, মানে এখানে তোমার লাস্টে ইউনিটটা যদি দেখি, ইউনিট ডিজিট এখানে 5 আছে, এখানে -1, মানে এখানে তোমার বেসিক্যালি আলটিমেটলি 4 আসতে চাইছে, এর লাস্টে ইউনিট ডিজিটে 4 আসতে চাইছে, বুঝতে পারছো। আর তার আগে এখানে আলটিমেটলি দেখতেই পাচ্ছ এটা প্লাসে আসবে, আর এটা একমাত্র একটা অপশানই আছে লাস্টে 4, বুঝতে পারছো। সেক্ষেত্রে এটা প্লাসই হচ্ছে, যেহেতু অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে এটাকে আমরা সলভ করতে দিয়েছে, সেক্ষেত্রে 36কে রুট করলে 6 চলে আসছে, 18 যেমন আছে তেমন বসলো, এখানে 1024কে করলে 32 চলে আসছে। আমি জিজ্ঞাসা চিহ্নটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স × 360 আর /5। সেক্ষেত্রে আমি 5 দিয়ে কাটি, কত যাচ্ছে 5 5 সাথে 35, 5 × 2 = 10। আচ্ছা, এখানে 4 × 18 = 72, তাই তো। যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 × 8 = 32, তাহলে এখানে এক্সের ভ্যালু কত হচ্ছে 6 × 8 = 48। সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। সেফোলজি কি, নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা সংখ্যা তার 1/3 অপেক্ষা এত বেশি হলে সংখ্যাটি কত। আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সের 1/3, মানে এখান থেকে যদি আমি x/3 বিয়োগ করি সেক্ষেত্রে কত আসবে, এখানে 124 আসবে। তাহলে এটাকে সলভ করে এক্সের ভ্যালুটা বার করলে আমাদের অ্যান্সার, তাহলে 3 লসাগু 3x থেকে যদি আমি x বিয়োগ করি 2x পড়ে থাকছে, ইজিক্যাল টু কত হচ্ছে 124। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6 × 2 = 12, 2 × 2 = 4, এক্সের ভ্যালু কত হচ্ছে 3 × 2 = 6, 3 × 6 = 18। সেক্ষেত্রে এইটা কারেক্ট অ্যান্সার 186, অপশান এ। পরের প্রশ্ন এখানে বলেছে প্রশ্নবোধক স্থানে কী বসবে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী বসবে। আচ্ছা, যদি আমি এটাকে যোগ করি, লাস্টে 4, তার আগে 6, তার আগে 7, -16, তাহলে লাস্টে 8, এখানে 4, এখানে 7। আচ্ছা, 34 তাহলে এখানে ভাগ হয়ে যাবে, 34 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে 2 দিয়ে কাটছি, 17 × 2 = 34, এখানে যদি 2 দিয়ে কাটি 3 × 2 = 6, 7 × 2 = 14, 4 × 2 = 8, 17 দিয়ে কাটলে 17 × 2 = 34, 17 × 2 = 34। সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার।
কোনো আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত বলে দিয়েছে। যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় এত মিটার কম হয় তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। সেক্ষেত্রে এখানে অনুপাত কত বলেছে? 6:5। তাহলে কত কম? এখানে বেসিক্যালি 1 কম। এই 1-এর ভ্যালু কত বলেছে? 34। আর জিজ্ঞাসা করেছে আমাকে কি ওই জমিটার পরিসীমা কি। পরিসীমা বার করতে গেলে একই, 1-এর ভ্যালু বলেছে এখানে, মানে এইটা যদি আমি পরিসীমা বার করি, 6 আর 5-এর যদি পরিসীমা বার করি সেক্ষেত্রে কত হচ্ছে? 11 দুগুণে 22, জাস্ট এখানে 22-এর ভ্যালু বার করে নেবো। তাহলে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে 4 দুগুণে 8, লাস্টে 8 আসছে। লাস্টে 8 একটা ইউনিট ডিজিটেই আছে, সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই হতে হবে 6 মাস। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে কিছু বিবৃতি দিয়েছে আর কিছু সিদ্ধান্ত দিয়েছে। বেসিক্যালি বিবৃতিতে কী বলেছে? কিছু কিছু চামচ হলো কালো। এখানে কিছু কিছু চামচ আছে যেগুলো বেসিক্যালি কালো। তারপর কি বলেছে? সব কালোই হলো কাক। সব কালো হয়ে যাচ্ছে বেসিক্যালি কাক, এটা কাক হয়ে যাচ্ছে। তারপর কি বলেছে? কোনো কাকই থালা নয়। কোনো কাকই থালা নয়। বেসিক্যালি এইটা হয়ে যাচ্ছে ডায়াগ্রাম। এখানে কি বলেছে সিদ্ধান্তে? কিছু কিছু কালো হয় চামচ। দেখো কিছু কিছু কালো হয়ে যাচ্ছে চামচ, হ্যাঁ এটা ম্যাচ করছে, সেক্ষেত্রে 1 নম্বর সিদ্ধান্ত এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড কি বলছে? সব কাকই হলো কালো। সব কাক কি কালো? এখানে নয়, সেক্ষেত্রে এটা রং হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখো এখানে কি বলেছে? কোনো থালাই কাক নয়। কোনো থালা কাক নয়, হ্যাঁ এটা তো ম্যাচ করছে, সেক্ষেত্রে এটাও তোমার সঠিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 আর 3 এইটাই কারেক্ট। তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত? সিধু কানু বেসিক্যালি সাঁওতাল বিদ্রোহ করেছিল, আর এটা হয়েছিল 1855 সালে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। যদি প্লাস মানে ভাগ হয়, গুণ মানে বিয়োগ হয়, ভাগ মানে গুণ হয় এবং বিয়োগ মানে যোগ হয়, তাহলে এইটার মান কত? সেক্ষেত্রে এটা এখানে পুট করছি, তার মানে এখানে 9। প্লাসের জায়গায় কী বসবে? ভাগ বসবে, জাস্ট ভাগ বসিয়ে দিলাম। তারপর 3 আছে, আবার এখানে ভাগ আছে, ভাগের জায়গায় কী বসবে? ভাগ মানে গুণ বলেছে, গুণ এখানে আছে 4। তারপরে এখানে মাইনাস দিয়েছে, মাইনাস মানে কি? এখানে মাইনাস মানে হয়ে যাচ্ছে বেসিক্যালি এখানে প্লাস, তাহলে প্লাস বসিয়ে দাও 8। গুণ মানে বলেছে এখানে বিয়োগ, বিয়োগ হয়ে যাচ্ছে 2। জাস্ট এটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার। সেক্ষেত্রে এটাকে সলভ করলে 3 চলে আসছে, 3 4 কত হচ্ছে? 12। আর এখানে 8 থেকে যদি 2 বিয়োগ করি কত হয়ে যাচ্ছে? 6, তাহলে প্লাস 6, সেক্ষেত্রে কত হচ্ছে? 18। তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভের চাপ দ্রুত নেমে যায়? এটার কারণ কি? বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। কোনো সাংকেতিক ভাষায় এইটাকে এরমভাবে লেখা যায় আর এটাকে এরমভাবে লেখা যায়, তাহলে এটাকে কীভাবে লেখা যাবে? ভালো করে খেয়াল করো, এখানে বেসিক্যালি কী করেছে? সি থেকে ডি হয়েছে, মানে 1 করে বাড়িয়েছে। এখানে এস থেকে টি করেছে, সেক্ষেত্রে এখানে 1 বাড়িয়েছে, তাহলে এম থেকে কী হবে? এখানে এন হবে। তারপর এখানে কী দিয়েছে? ও থেকে এখানে কিউ দিয়েছে, মানে এখানে 2 বাড়িয়েছে। এখানেও বেসিক্যালি ও থেকে কিউ দিয়েছে, মানে 2 বাড়িয়েছে। তাহলে এখানেও ও আছে, তার মানে 2 বাড়বে, মানে এখানে কিউ হয়ে যাচ্ছে। এন কিউ দিয়ে শুরু মাত্র একটাই অপশান আছে, সেক্ষেত্রে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটা বালিকা বলল, ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। বালকটি মেয়েটির কে হয়? এখানে ওই যে বালিকাটি বলেছিল সে কি বলছে? ও হলো আমার কাকার, সেক্ষেত্রে বাবার ভাই হয়ে যাচ্ছে কাকা, ঠিক আছে? কাকার বাবা, কাকার বাবা মানে মেয়েটারই ঠাকুরদা আলটিমেটলি। আচ্ছা, কাকার বাবার মেয়ে মানে এইখানে ওর পিসি হয়ে যাচ্ছে। এই মেয়ের ছেলে, মেয়ের ছেলে মানে এখানে সম্পর্কটা বোঝার চেষ্টা করো, সম্পর্কে কী হচ্ছে? ভাই হচ্ছে, সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। কিছুই না, একটু ডায়াগ্রামটা বানিয়ে নেবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে নিচে কতগুলো ত্রিভুজ আছে? এখানে ধরো আমি একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটা মাঝখান থেকে আমি একটা দাঁড়ি টেনে দিলাম, সেক্ষেত্রে এখানে একটা ছোট ত্রিভুজ
এখানে একটা ছোটো ত্রিভুজ আর একটা গোটা ত্রিভুজ, মানে এর মধ্যে টোটাল কতগুলো ত্রিভুজ আছে? 3টে ত্রিভুজ আছে। তাহলে আমি যদি এখানে দেখি এই ছোটো ত্রিভুজটার মধ্যে 3টে ত্রিভুজ আছে, যদি আমি এই ত্রিভুজটাকে দেখি এর মধ্যেও 3টে ত্রিভুজ আছে, আবার যদি এইটাকে দেখি এর মধ্যেও বেসিক্যালি 3টে ত্রিভুজ আছে, মানে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ হয়ে যাচ্ছে? 9খানা ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই তো? যদি আমি এপারেরটা দেখি 3টে, এপারেও 3টে, আর এইখানে বেসিক্যালি 3টে হয়ে যাচ্ছে, তাই তো? সেক্ষেত্রে কতগুলো হলো? আবার 9টা হয়ে গেল, মানে বুঝতে পারছো? এবার যদি ভালো করে খেয়াল করো এইখানে কি হচ্ছে, যদি আমি মাঝখান থেকে এইটা দেখি, এইটা একটা ত্রিভুজ, আবার এই পারে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, মানে টোটাল এখানে আরও 2খানা ত্রিভুজ বেড়ে গেল। যদি ভালো করে খেয়াল করো এইখানে একটা ত্রিভুজ আছে, এইখানেও ত্রিভুজ আছে একটা, এখানেও একটা আছে, আর এখানে একটা আছে, সেক্ষেত্রে কতগুলো? 4খানা আরও এক্সট্রা হচ্ছে, তার মানে টোটাল এখানে কতগুলো আছে? 24খানা ত্রিভুজ আছে। সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে? এটা বেসিক্যালি টেফলন দিয়ে আচ্ছাদিত করা থাকে। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? এটা হয় 21শে জুন। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে ভালো করে খেয়াল করো, এখানে বেসিক্যালি একটা ডায়াগ্রাম দিয়েছে, একটা ডায়াগ্রাম থেকে যদি আরেক রকম হয় তাহলে অন্যটা থেকে কেমন হবে? এখানে বেসিক্যালি এটা উপরের দিকে তীর চিহ্ন আছে, ওটা কি হয়েছে? বাঁ দিকে ঘুরে গেছে। তাহলে এটা যদি দেখো উপরের দিকে আছে, এটাও বাঁ দিকে ঘুরে যাবে, তাহলে এদিকে ঘুরে যাচ্ছে, এটাও ঘুরে গেছে, এটাও ঘুরে গেছে, এটাও ঘুরে গেছে, ঠিক আছে? এটা দেখো নিচের দিকে ছিল, সাইডে ঘুরে গেছে, এটা নিচের দিকে ছিল, বেসিক্যালি কী হবে? সাইডে ঘুরে যাবে ডান দিকে, যা এখানেও মিলে যাচ্ছে, এখানেও মিলে যাচ্ছে, এখানেও মিলে যাচ্ছে, এখানেও মিলে যাচ্ছে। আচ্ছা, এর পরেরটা দেখো, মাঝখানে একটা বিন্দু ছিল, দুটো হয়ে গেছে, মাঝখানে একটা স্টার আছে, এখানে দুটো স্টার হয়ে যাবে, তাহলে এখানে অপশান ই আউট হয়ে গেল, আর এখানে অপশান সি আউট হয়ে গেল। এবার দেখো এখানে এস ছিল সোজা, এটা মিরর হয়ে কী হয়েছে? মানে উল্টো দিকে চলে গেছে। এখানে ডি ছিল, ডিটা উল্টে যাবে, সেক্ষেত্রে এটা কোথায় আছে? এটা বেসিক্যালি আছে অপশান ডিতে। দেখো এখানে উল্টে গেছে, কিন্তু এখানে সোজা দিয়েছে, যার কারণে এটা হচ্ছে না, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে বলেছে এখানে ভ্রমণকারী ট্রেন আর বাস এদের মধ্যে কোনটা সম্পর্কিত? ভালো করে খেয়াল করো, একটা ভ্রমণকারী যদি থাকে সে বাসে করেও ট্রাভেল করতে পারে, আবার সে ট্রেনে করেও ট্রাভেল করতে পারে, সে ফ্লাইটেও ট্রাভেল করতে পারে, বুঝতে পারছো? এখানে ফ্লাইটটা দেওয়া নেই, কিন্তু এখানে বেসিক্যালি বাস আর ট্রেনটা দেওয়া আছে, যার কারণে এইটাই এদের ডায়াগ্রাম হয়ে যাবে, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে বলেছে কোনটা হবে? বেসিক্যালি এখানে কিছু সিম্বল দিয়েছে, এখানে বেসিক্যালি অপশান ডিটা তোমার কারেক্ট হবে, বেসিক্যালি তোমাকে চেক করতে হবে। তাহলে এখানে যদি দেখো প্রথমে আছে গুণ, প্রথমে গুণ দিয়েছে, তারপর এখানে বিয়োগ দিয়েছে, তারপর এখানে ভাগ দিয়েছে, তারপর এখানে যোগ দিয়েছে। সেক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি এটাকে গুণ করলে 3 4 12 2 হাতে থাকলো 1, 3 4 12 13, 132 মাইনাস হয়ে যাচ্ছে এখানে 15 ডিভাইড বাই এখানে কত 3, মানে এখানে 5 হয়ে যাচ্ছে আলটিমেটলি, তাই তো? আলটিমেটলি এখানে 5 হয়ে যাচ্ছে, 5 3 15 প্লাস 61। তাহলে এখানে বিয়োগ করলে কত চলে আসছে? এখানে চলে আসছে 127, জাস্ট 5 বিয়োগ করছি, আর এখানে বেসিক্যালি 61 যোগ করে দেবো, কত হয়ে যাচ্ছে 8 8, এখানে 1, মানে 188 মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডিটাই কারেক্ট অ্যান্সার। শেষ প্রশ্নে বলেছে দেখো আশিসের কাছে 10 টাকা আর 20 টাকার নোট আছে, 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ। আচ্ছা, তার কাছে মোট এত টাকা যদি থাকে তাহলে তার কাছে কতগুলো নোট আছে? এখানে বোঝার চেষ্টা করো, বেসিক্যালি কি বলেছে, 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, তার মানে তার কাছে যদি দুটো 20 টাকার নোট থাকে তাহলে একটা 10 টাকার নোট আছে, বুঝতে পারছো? যদি আমি সবকটাকে যোগ করি সেক্ষেত্রে এখানে 3টে নোট আছে, মানে এর 3টে নোটের এখানে কতগুলো হয়ে যাচ্ছে 50 টাকা। তাহলে আমি কি করব, এই যে টাকাটা দিয়েছে না 3250, এটাকে আমি 50 দিয়ে ভাগ করে দেখে নেব, ভাগ করে দেখে নেব। তারপর এখানে বেসিক্যালি একটা দুটো তিনটে নোট আছে, জাস্ট 3 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারছো? বা তুমি এটাকে পুরোপুরি ভেঙে নিতে পারো,
যা খুশি করবে, কোনো অসুবিধা নেই, যেরকমভাবে খুশি তুমি দিমাগ লাগাতেই পারো। এটাকে যদি সলভ করে নাও সেক্ষেত্রে তোমার অ্যান্সার চলে আসবে। 50-এ শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে 5 6 30, 5 5 25। সেক্ষেত্রে গুণ করলে কী হয়ে যাচ্ছে, 5 3 15, 5 হাতে থাকলো 1। সেক্ষেত্রে কত যাচ্ছে, 318 আর 1 19। তাহলে এখানে 195খানা নোট আছে। জাস্ট এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার।